সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি, প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউনের ক্লাসিফিকেশন। আমি আজ প্রোনাউনের সম্পর্কে আলোচনা করব। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয়, নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন রহিম হলো নাউন, রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করি, তাহলে এখানে হি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মোট 8 প্রকার। প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন মোট 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, তারপরে ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন অর এমফ্যাটিক প্রোনাউন, আর একটা আছে রিসিপ্রোকাল প্রোনাউন। এই প্রোনাউন মোট 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন কি? যেমন উই, আই, আস, মি, ইট, হি, শি, এগুলো পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন কাকে বলে? অর্থাৎ যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়, যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। আমি সংজ্ঞাটা লিখলাম না, কিন্তু পার্সোনাল প্রোনাউনকে আবার 3 ভাগে ভাগ করা যায়। পার্সোনাল প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার ফার্স্ট পারসন, 2 নাম্বার সেকেন্ড পারসন, আর 3 নাম্বার হচ্ছে থার্ড পারসন। এই প্রত্যেকটা পার্সনকেই আবার অন্যান্যভাবে ক্লাসিফিকেশন করা যায়। আমি একটু ছক আকারে দেখাই। আমি এখান থেকে ছক টানলাম। পার্সোনাল প্রোনাউন যে 3 প্রকার সেটা আমি ছক আকারে দেখাবো এখন। আচ্ছা, আমার উপরে আর একটু কোট আসবে, কিন্তু আমি জায়গা অল্প থাকার কারণে আমি কোটটা নিতে পারতেছি না। প্রত্যেকটি পার্সোনাল প্রোনাউনকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্রত্যেকটি পার্সোনাল প্রোনাউন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সাবজেক্টিভ, আর একটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে পজেসিভ। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। আবার প্রত্যেকটাকে 2 ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটারই 2 প্রকার আছে, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। এখানে সিঙ্গুলার আর এখানে প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল। আমি সংক্ষেপে লিখলাম সিঙ্গুলার এবং প্লুরাল। প্রত্যেকটাই আবার 2 প্রকার। এখন এখানে জায়গা অল্প থাকার কারণে আমি শর্ট করে খুব সুন্দর করে দেখাতে পারতেছি না। সিঙ্গুলার, প্লুরাল, এইখানে না, এত শর্ট জায়গায় হয় না। ফার্স্ট পারসন এইখানে হবে, এটা হবে ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন। তার মানে এখানে আমার এটা খেয়াল করতে হবে। ফার্স্ট পারসন কি আছে? আই, এটা সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে আই এর প্লুরাল উই, এটা সাবজেক্টিভ রূপ। আমরা আইকে সাবজেক্টিভ রূপ হিসেবে ব্যবহার করি, উইকে সাবজেক্টিভ রূপ হিসেবে ব্যবহার করি। আই এর প্লুরাল হচ্ছে উই। এবার আমরা যাব অবজেক্টিভ। আয়ের অবজেক্ট কি? মি। আর এই মিয়ের প্লুরাল ফর্ম হচ্ছে আস।
আর এখানে পজেসিভ হতেছে মাই, আর এখানে পজেসিভ প্লুরাল হবে আওয়ার। অর্থাৎ একটা কথা মনে রাখবে, কোনো পজেসিভ একা একা ব্যবহৃত হয় না, প্রত্যেকটি পজেসিভের সাথে কোনো না কোনো নাউন অবশ্যই যুক্ত থাকে। এবার আমরা যাব সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে কি আছে? সেকেন্ড পারসনে আছে ইউ, এটা হবে ইউ, প্লুরালেও ইউ, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। আবার অবজেক্টিভে আছে কি? ইয়োর, অবজেক্টিভেও ইউ আছে এবং এখানেও ইউ আছে, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। আর এখানে হবে ইয়োর, ইয়োর পজেসিভ, ইয়োর পজেসিভ, এবং প্রত্যেকটা পজেসিভই সিঙ্গুলার এবং এই প্রত্যেকটি পজেসিভের সাথে কোনো না কোনো নাউন যুক্ত হয়, খালি পজেসিভ ব্যবহৃত হয় না। আবার থার্ড পারসন, থার্ড পারসনে কি আছে? হি, শি, আর একটা আছে ইট, হি, শি, ইট। আর এখানে প্লুরাল, এই প্লুরাল কি হবে? দে, প্লুরাল হবে দে। তারপরে এখানে সাবজেক্ট, এই অবজেক্ট ফর্ম হতেছে হিম, হিম অবলিক, সরি হিম না, হিজ, হিম, হ্যাঁ, অবজেক্টিভ ফর্ম হতেছে হিম এবং এখানে হবে হার, ঠিক আছে। আবার এখানে হবে লেখা দেম, তাদেরকে। আর এখানে হবে হিজ অবলিক হার, আর এখানে হবে দেয়ার এবং ইটস, যেটা যেভাবে খুশি লেখা যায়। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার আমরা যাব পার্সোনাল প্রোনাউনের পরে আমরা যাব, আমি একটা সংজ্ঞাও লিখে দিব না, কারণ লিখলে অনেক সময় লাগবে, এত সময় আসলে পাওয়া কঠিন, ভিডিও শর্ট করতে হবে। এরপর আছে লেখা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে। যেমন এটা কি রকম? ব্যক্তি বা বস্তু, যেমন দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। এই যে বই, এই বইটাকে নাউন, এই যে নাউন আছে এটা হলো বস্তু, এটার পরিবর্তে বসে এই দিসটা ব্যবহার করছে এবং এটাকে ডেমনস্ট্রেটিভ করছে, যার কারণে এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে, উহাকে বলতে এটাকে নির্দেশ করে, যার কারণে এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউনগুলো প্রশ্ন করতে বা প্রশ্ন ব্যবহার করতে, আমাদের 3 নাম্বার আছে ইন্টারোগেটিভ, যে প্রোনাউনগুলো প্রশ্ন ব্যবহার করতে ব্যবহার করা হয় তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু আর ইউ, তুমি কে? হু আর ইউ। তারপরে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। আমরা এখানে হোয়ার এবং হু দুইটাই প্রশ্ন তৈরি করতে, আমরা এই যে প্রশ্ন করলাম, প্রশ্ন তৈরি করতে আমরা এই দুইটা শব্দ ব্যবহার করছি, যার কারণে এই হু এবং হোয়ার, অর্থাৎ এখানে যেগুলো আছে হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, হোম, এগুলো সবগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। পরে আছে রিলেটিভ প্রোনাউন 4 নম্বরে। রি শব্দের অর্থ পিছনে, রি শব্দের অর্থ পিছনে, আর লেটিভ শব্দের অর্থ সম্পর্ক। অর্থাৎ পূর্বে উল্লেখিত, পূর্বে উল্লেখিত, পূর্বে উল্লেখিত যে নাউন, সেই নাউনের পরে বসে, নাউনের পরে যে প্রোনাউন বসে পূর্বে উল্লেখিত নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আমি সংজ্ঞায় বললাম, যেমন আই স এ, আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখলাম, ফুল স্টপ দিলাম। এখানে হি ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ ল্যাম্প, ওয়ান লেগ।
ওয়ান লেগড, অর্থাৎ হি ওয়াজ ওয়ান লেগড, আমি একজন মানুষকে দেখলাম সে এক পাওয়ালা, সে ছিল এক পাওয়ালা। এখন আমি এইখানে এই যে পূর্ব উল্লেখিত নাউন, আমি সংজ্ঞায় বলছি, পূর্ব উল্লেখিত নাউনকে নির্দিষ্ট করার জন্য নাউনের পরে যে ওয়ার্ডটা বসে সেটাই হতেছে রিলেটিভ প্রোনাউন। এখানে আমরা হি কে বাদ দিয়ে, হি প্রোনাউনের পরিবর্তে বাদ দিয়ে আমরা হু ব্যবহার করতে পারি। হু ওয়াজ ওয়ান লেগড, এই হুটা হতেছে রিলেটিভ, অর্থাৎ এই পূর্বে উল্লেখিত নাউনের পূর্বে উল্লেখিত পূর্বে উল্লেখিত নাউনের পরে বসে সম্পর্ক স্থাপন করেছে, এই দুইটা বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে, যার কারণে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। পরে আছে ইনডেফিনিট প্রোনাউন। এবার ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে? কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অর্থাৎ ইনডেফিনিট 5 নম্বরে কোনো বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে, মানে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। এখন এই ইনডেফিনিট প্রোনাউনটা আমরা কিভাবে ব্যবহার করি? যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এখানে এই যে ওয়ান, এই দুইটা ওয়ানের মধ্যে একটা আলাদা আলাদা পৃথক কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু নাই, এখানে আলাদা অন্য ব্যক্তি বা বস্তু এদেরকে নির্দেশ করছে। যেমন আবার এরকম বোথ আর গুড, প্রত্যেকেই ভালো, এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নাম নাই, বোথ আর গুড মানে তারা প্রত্যেকেই ভালো। এখানে এইভাবে বোঝানো হয়েছে যে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আমরা আসলে জানি ডিস্ট্রিবিউটিভ শব্দের অর্থ ভাগাভাগি করা, ডিস্ট্রিবিউট করা। আমরা বলি না যে এই পণ্যটাকে অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করে, এই জায়গায় বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অর্থাৎ যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে বলতেছে শ্রেণীতে প্রত্যেকটা বালকই উপস্থিত ছিল। এখন এই যে বালকগুলো, এই বালকগুলোর প্রত্যেককে পৃথকভাবে না বুঝে প্রত্যেককেই কিন্তু প্রকাশ করেছে, পৃথকভাবে প্রত্যেককেই প্রকাশ করেছে, যার কারণে এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। অর্থাৎ এই বালকগুলোকে আলাদা করে দেখা হয় নাই, প্রত্যেককেই আলাদা প্রকাশ করেছে, যার কারণে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আরেকটা কথা মনে রাখবে তোমরা, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, এটা মাথায় রাখবে, কোনো সময় প্লুরাল হবে না, সবসময় সিঙ্গুলার হবে। যাক, থ্যাংক ইউ। এবার পরবর্তী বিষয়টা আসি। পরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ রিফ্লেক্সিভ মানে প্রতিফলন করে, রিফ্লেক্ট মানে প্রতিফলন করা। আমরা কিন্তু এই বিষয়টা জানতাম না, রিফ্লেক্ট মানে প্রতিফলন করা। কোনো প্রোনাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে, পশ্চাতে ফিরে পুনরায় সাবজেক্টকে গ্রহণ করে, এখানে আমি উদাহরণগুলো দিচ্ছি, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, তারপরে ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ,
দেমসেলফ, এই SELVES এই সেলফটা কিন্তু প্লুরাল। কি জন্য? দেমটা প্লুরাল কারণে এটা প্লুরাল, আওয়ারটা প্লুরালের কারণে এটাও প্লুরাল, আবার ইওরটা এই যে এখানে এই ইওরটা প্লুরাল হয়েছে, যার কারণে এটাও কি প্লুরাল, সেলফটা প্লুরাল। আর যেখানে সিঙ্গুলার আছে মাই সিঙ্গুলার, যার কারণে সেলফ সিঙ্গুলার। আমরা কিন্তু এটা সিঙ্গুলার আর এটাকে প্লুরাল বলি। তাহলে রিফ্লেক্সিভ কিরকম? যেমন আই এনজয় দ্য ড্রামা, I enjoy the drama myself. I enjoy the drama myself. এইখানে এই মাইসেলফটা রিফ্লেক্স করে কিভাবে? আমাদের কথা বলছে যে এখানে যে পশ্চাতে ফিরে পুনরায় সাবজেক্টকে গ্রহণ করে। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টকে আবার পুনরায় গ্রহণ করছে মাই হিসেবে। অর্থাৎ এখানে বলছে যে প্রোনাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে, এখানে অবজেক্টের স্থান গ্রহণ করছে এলে মাইসেলফ, গ্রহণ করে আবার পশ্চাতে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে। এখানে আমি নিজে ড্রামাটাকে উপভোগ করলাম, অর্থাৎ এই আইটাকে এই মায়ের উপর রিফ্লেক্স করে, অর্থাৎ প্রতিফলন করে, যার কারণে এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর লাস্ট ওয়ান আছে যেটা রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন কি? যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়, মানে যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়, যেমন ইচ আদার, ওয়ান আদার, পরস্পরকে বোঝায়। এটা কিরকম ভাবে লেখা যায়? যে দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। এই ডেটা রিসিপ্রোকাল করে কিভাবে? ইচ আদারের উপর। অর্থাৎ এখানে কথা বলছে যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় এবং পরস্পরের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হয়, তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। ধন্যবাদ। আমার এই প্রোনাউন